চটপটে কোনো খাবার খেতে ইচ্ছে করছে, তখনই কিন্তু তৈরি করে নিতে পারেন চানা মশলা। খুবই সহজেই তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব চানা মশলা, খুবই সহজ রেসিপিতে। আশা করি যে কেউ করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। 4 টেবিল চামচ রেগুলার তেলের সাথে দিয়ে দেবেন গোটা মশলা, দারচিনি 2টো, এলাচ 2 টুকরো, একটা তেজপাতা, সাথে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর প্রায় 1.5 টেবিল চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। একই সাথে পেঁয়াজ আর আদা রসুনটাকেও ভেজে নেবেন। দিয়ে দেবেন গুঁড়ো মশলা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, সাথে দেবেন টালা জিরা গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিয়ে দেবেন 1/2 চা চামচ। পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটাকে একটু ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যখন তেল উঠে যাবে তখনই 2টো টমেটো পেস্ট দিয়ে দেবেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবেন চানা বা ছোলাটাকে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নেবেন। আমি খুব নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নেবেন। ঢাকা দিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু মশলা আর চানা একেবারে মাখা মাখা। এ পর্যায়ে এসে দিয়ে দেবেন একটা লেবুর রস। এতে কিন্তু চানা মশলা অনেকটাই চটপটে হয়ে যায়। তাই লেবুর রস হাতের কাছে না থাকলে একটু তেঁতুলের কাঠ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার চাটপাটি চানা মশলা তৈরি। এটা কিন্তু এরকমই ঝরঝরে রাখতে হবে। একটু শসা আর লেবু দিয়ে পরিবেশন করে নিচ্ছি। যদি সহজ রেসিপিতে আমার এই চানা মশলা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।